ভাই তোদের সমস্যা কি সেটাই তো বুঝলাম না। একটা দেশে, একটা স্বাধীন দেশে তোরা আর কি সুবিধা চাস সেটাই তো মাথায় ধরতেছে না। দেশ তো খুব সুন্দর চলতেছে, চলতেছে না? দেশে ছোট ছোট বাচ্চারা সাধারণ একটা টিকার জন্য অসুস্থ হয়ে মারা যাইতেছে, হাসপাতালে শিশুদের লাশের ভিড়। হুম। আবার মাদ্রাসাগুলোতে হুজুররা ছোট ছোট বাচ্চাদেরকে বলাৎকার করতেছে, মেরে ফেলাইতেছে, গলা কাটতেছে, যা খুশি তা করতেছে। আবার দেখা গেছে যে ছোট বাচ্চা, একটা ছোট বাচ্চা মেয়েরে বাসার ভিতরে ডাইকে নিয়ে তারে নৃশংসভাবে দর্শন করে তারপরে গলা কাটে মাথা বিচ্ছিন্ন করে ফালাই দিতেছে। হ্যাঁ। আবার দেশের বড় বড় নেতা যারা, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন আচার অনুষ্ঠান করে বেড়াইতেছে, কেউ বিয়া করে কোটি টাকা খরচ করতেছে, কেউ মনে করে যে কার্ড বিতরণ করতেছে। সমস্যা কি তোদের বুঝলাম না। দেশটা তো সুন্দর চলতেছে, গরিব মানুষ রাস্তায় ভিক্ষা করে খাইতেছে, মরে যাইতেছে। নিম্ন আয়ের মানুষ যারা, তারা আরও দরিদ্র হয়ে যাইতেছে। যারা চুর বাটপার লুটেরা, যারা দেশটারে ভাগ বাটোরা করে খাইতেছে, তারা আরও বড় লোক হয়ে যেতেছে। সমস্যাটা কোথায়? দেশটা তো সুন্দর চলতেছে। এরকম একটা সুন্দর দেশ দুনিয়ার আর কোথাও পাবি তোরা? বুঝলাম না, বাঙালির কি সুখে খাইতে ভূতে গেলে নাকি? এত সুন্দর একটা শাসন ব্যবস্থা দেশে, এত সুন্দর সরকার, এত আইনের শাসন, এত বিচার ব্যবস্থা সুন্দর, হ্যাঁ, সুষম বন্টন হচ্ছে সব জায়গায়, দেশটা কি সুন্দর চলতেছে। হুম। কিছু কিছু পোলা বানাইছে কারে সমন্বয়ক হইয়া তারা একেবারে বাড়ি গাড়ি টাকা পয়সা, আবুধাবিতে বাড়ি কিনতেছে, কোটি কোটি টাকার মানে মালিক হয়ে যাইতেছে। যথেষ্ট সুন্দর চলতেছে দেশ। সমস্যাটা কি বুঝলাম না। তোরা কেন রাস্তায় কি চিল্লা পারস, চিল্লি করস, আন্দোলন করস, মিটিং মিছিল করস? কি দরকারটা কি? দেশটা তো শান্তিতে আছে, যথেষ্ট শান্তিতে চলতেছে দেশ। ইতিহাসের, বাংলাদেশের 54-55 বছরের ইতিহাসে এত সুন্দর দেশ কখনো চলছে নাকি? মানে জনগণের সমস্যাটা কি বুঝলাম না, জনগণের মাথায় কি হয়েছে মানে বুঝি না বিষয়টা। হ্যাঁ, অনেক সুন্দর চলতেছে দেশ। আপনারা কি কন গো? দেশটা সুন্দর চলতেছে না? দেশে কোনো সমস্যা আছে?